মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিক্ষকতা ছেড়ে রাজনীতি, পৌরসভার চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি। একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে সক্রিয় ছিলেন। পরে শিক্ষকতা করেছেন সরকারি কলেজে। এরপর স্থানীয় রাজনীতি, জাতীয় সংসদ, মন্ত্রিসভা আর শেষ পর্যন্ত বিএনপির শীর্ষ নেতৃত্বে উঠে আসেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি যেমন সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, তেমনি বিরোধী দলের রাজনীতিতেও কাটিয়েছেন দীর্ঘ সময়। আর ২০২৬ সালে তার রাজনৈতিক জীবনে এসেছে নতুন এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়, মন্ত্রিসভার দায়িত্ব এবং রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন। কিন্তু কিভাবে ঠাকুরগাঁওয়ের একজন তরুণ ছাত্র ধীরে ধীরে পৌঁছালেন বাংলাদেশের জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে? চলুন ফিরে দেখা যাক মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘ রাজনৈতিক জীবন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্ম ২৬ জানুয়ারি ১৯৪৮ সালে ঠাকুরগাঁওয়ে। তার বাবা মির্জা রুহুল আমিন ছিলেন রাজনীতির সঙ্গে যুক্ত একজন ব্যক্তি এবং ছিলেন এমপি। তার চাচা মির্জা গোলাম হাফিজও ছিলেন দেশের একজন পরিচিত রাজনীতিবিদ। তিনি ১৯৭৯ থেকে ১৯৮২ সাল পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ছিলেন এবং পরবর্তীতে বিএনপি সরকারের আইন ও বিচারমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর উচ্চশিক্ষা গ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে। ছাত্রজীবনেই তিনি রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হন। ৬০-এর দশকে তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটের নেতৃত্বে ছিলেন এবং তৎকালীন পূর্ব পাকিস্তানের ছাত্র রাজনীতির বিভিন্ন আন্দোলনেও অংশ নেন। তবে ছাত্র রাজনীতির পর তিনি সরাসরি জাতীয় রাজনীতিতে চলে আসেননি, বেছে নিয়েছিলেন শিক্ষকতার পেশা। শিক্ষাজীবন শেষ করার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিক্ষকতা শুরু করেন। তিনি ঢাকা কলেজসহ বিভিন্ন সরকারি কলেজে অর্থনীতি পড়িয়েছেন। শিক্ষকতা ছিল তার কর্মজীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। পরবর্তীতে তিনি সরকারি চাকরিতেও ছিলেন। ৮০-এর দশকের মাঝামাঝি সময়ে তিনি সরকারি চাকরি ছেড়ে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন। রাজনীতিতে প্রবেশের পর তার রাজনৈতিক কর্মকাণ্ডের মূল কেন্দ্র হয়ে ওঠে নিজ জেলা ঠাকুরগাঁও। ১৯৮৮ সালে তিনি ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৯২ সালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি হন। ধীরে ধীরে জাতীয় পর্যায়েও তার রাজনৈতিক অবস্থান শক্তিশালী হতে থাকে। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও ১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচিত হন। বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর তাকে কৃষি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়। ২০০১ সালের অক্টোবর থেকে ২০০৫ সালের নভেম্বর পর্যন্ত তিনি কৃষি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এরপর মন্ত্রিসভায় পরিবর্তনের সময় তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। ২০০৮ সালের জাতীয় নির্বাচনে তিনি আবারও ঠাকুরগাঁও ১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন, তবে এবার আওয়ামী লীগের রমেশ চন্দ্র সেনের কাছে পরাজিত হন। এরপর বিএনপির সাংগঠনিক কাঠামোতে তার পদোন্নতি ঘটে। ২০০৯ সালে তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হন। এ সময় বিএনপির রাজনৈতিক কর্মসূচি, সংবাদ সম্মেলন এবং সরকারের বিরুদ্ধে দলের বক্তব্য তুলে ধরার ক্ষেত্রে তিনি অন্যতম প্রধান মুখ হয়ে ওঠেন। ২০১১ সালে বিএনপির তৎকালীন মহাসচিব খন্দকার দেলাওয়ার হোসেনের মৃত্যু হলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেয়া হয়। এরপর প্রায় ৫ বছর তিনি এই দায়িত্ব পালন করেন। অবশেষে ২০১৬ সালের ৩০ মার্চ তিনি বিএনপির মহাসচিব হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর দীর্ঘ সময় ধরে তিনি বিএনপির অন্যতম প্রধান মুখ হিসেবে জাতীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন। বিরোধী দলের আন্দোলন, নির্বাচন, রাজনৈতিক সংলাপ এবং বিভিন্ন জাতীয় ইস্যুতে নিয়মিত সংবাদ সম্মেলন ও বক্তব্যের কারণে তিনি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে অত্যন্ত পরিচিত মুখ হয়ে ওঠেন। ২০২৬ সালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঠাকুরগাঁও ১ আসন থেকে আবারও নির্বাচিত হন। এরপর ১৭ ফেব্রুয়ারি ২০২৬ থেকে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন। ফলে দীর্ঘ বিরোধী রাজনৈতিক জীবনের পর তিনি আবারও সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরে আসেন। আর সর্বশেষ আগস্ট ২০২৬ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক জীবনে আরও একটি বড় পরিবর্তন আসে। বিএনপি তাকে রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। ২০ আগস্ট থেকে তিনিই হতে যাচ্ছেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি।